প্রথম ম্যাচ কেটেছিল বেঞ্চে, তবে রিশাদ হোসেন যেন আশাহত হয়নি। তাকে ছাড়া হেরে বসে দল। দ্বিতীয় ম্যাচে আর ভুল করেনি ম্যানেজমেন্ট, একাদশে নামিয়ে দেয় রিশাদকে। ভাগ্য বদলে যায় লাহোর কালান্দার্সের। 2 ম্যাচে 2 জয়, 2 ম্যাচে সমান 3টি করে উইকেট শিকার রিশাদের। দারুণ বোলিং, লাইন লেন্থ আর সবকিছু মিলিয়ে এখন তিনি যেন সবার সেরা। তাকে যে কেউ ছুঁয়ে দেখবে সেই সুযোগও দিচ্ছেন না রিশাদ। এতটাই অসাধারণ পারফরমেন্স দেখাচ্ছেন এই লেগি। তার খেলা 2 ম্যাচে যেই ব্যাটার রিশাদের বিরুদ্ধে চড়াও হতে গিয়েছিল সেই নিজের উইকেট বিলিয়ে দিয়েছে। প্রথম ম্যাচে রাইলি রুশো ও আবরার আহমেদ ছিল তারই বড় প্রমাণ। লাহোর কালান্দার্সে খেলার কথা ছিল রাশিদ খানের, তবে আইপিএলের জন্য খেলেননি তিনি। এই বছর এখনো পর্যন্ত 6 ম্যাচে মাঠে নেমে 53 গড়ে, যেখানে 4 উইকেট শিকার রশিদ খানের, সেখানে 2 ম্যাচে 6 উইকেট নিয়েছেন রিশাদ। এখানে শেষ না, তার বোলিং গড় 10-এর নিচে। এতেই আসলে বোঝা যাচ্ছে চড়া দামে রশিদকে না পেয়েই যেন লাভবান হয়েছে লাহোর কালান্দার্স। তাকে নেওয়ার উদ্দেশ্য ছিল ভালো বোলিং করে দলকে সাহায্য করা। সেটা বেশ ভালোভাবেই করছেন রিশাদ হোসেন। এর মাঝে তো 6 উইকেট শিকার করেও নিয়েছেন তিনি। এমনকি তার খেলা 2 ম্যাচের 2টিতেই জয় এসেছে তাদের। এদিকে 6 উইকেট শিকার করা রিশাদ ছাড়িয়ে গেছেন নিজের অধিনায়ক শাহিন আফ্রিদি, সতীর্থ হারিস রৌফ সহ সবাইকে। সবচেয়ে বেশি উইকেট শিকার হিসেবে গত রাতে ম্যাচ শেষে তাকে পরিয়ে দেওয়া হয় ফাজল মাহমুদ ক্যাপ, যেটা সবচেয়ে বেশি উইকেট শিকারীর জন্য প্রযোজ্য। 2 ম্যাচে 8 ওভার বোলিং করেছেন তিনি, যেখানে মাত্র 9.5 গড়ে 6 উইকেট শিকার তার। এদিকে সমান উইকেট শিকার করেছেন আবরার আহমেদও, তবে তার গড় 12.5। এদিকে সবচেয়ে বেশি উইকেট শিকারীর তালিকায় 3 নম্বর পজিশনে আছেন শাহাদাব খান। 2 ম্যাচে 5 উইকেট শিকার করেছেন এই লেগ স্পিনার। টপ 3 উইকেট শিকারী দেখে মনে হতেই পারে রাজত্ব বুঝি চলছে শুধু স্পিনারদের। তবে এটা ভুল, কারণ এরপর শুরু ফাস্ট বোলারদের রাজত্ব। 4 নম্বরে আছেন জেসন হোল্ডার। 2 ম্যাচে 5টি উইকেট শিকার করেছেন তিনিও। এদিকে দলকে যেন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শাহিন আফ্রিদি। রিশাদের অধিনায়ক এখনো পর্যন্ত 3 ম্যাচে শিকার করেছেন 5টি উইকেট। তার চেয়ে 1 ম্যাচ কম খেলেছেন হাসান আলী, যিনি শিকার করেছেন সমান 5 উইকেট। নতুন লিগে গিয়েই শুরুতেই বাজিমাত করেছে রিশাদ। এটা একটি বড় পাওয়া হবে তার জন্য, বিশেষ করে এর মধ্য দিয়েই তো অন্যান্য লিগের চোখ যাবে তার উপরে। কে জানে, হয়তো এরপর আইপিএল হতেও ডাক আসতে পারে তার, সেটা সময় বলে দিবে।